দেশ ছাড়তে হলো মাত্র ৪৫ মিনিট সময়ে। হাসিনাকে শেষ বার্তাও দিতে দেয়নি সেনা। সেনাবাহিনীর চাপেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। মাত্র ৪৫ মিনিটের নোটিশেই নাকি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন মুজিব কন্যা। জাতির উদ্দেশ্যে শেষ বার্তা দেওয়ার অনুমতি পর্যন্ত তাকে দেয়নি ফৌজ, এমনটাই সূত্রের খবর। বাহিনীর একাধিক সূত্র বলছে, সকাল 10:30টার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক আইজিপি প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয়। কেন পরিস্থিতি সামলানো যাচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসিনা। এক পর্যায়ে আইজিকে দেখিয়ে হাসিনা নাকি বলেন, পুলিশ তো ভালো কাজ করছে। তখন আইজিপি জানান, পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, তবে তিনি তা মানতে চাইছিলেন না। তখন শেখ রেহানার সঙ্গে অন্য কক্ষে আলোচনা করেন সেনা ও পুলিশ কর্তারা। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। রেহানা বোঝালেও অবস্থানে অনড় থাকেন প্রধানমন্ত্রী। শেষমেশ বিদেশ থেকে হাসিনার পুত্র সচিব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন এক শীর্ষ আধিকারিক। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। অবশেষে পদত্যাগে রাজি হন হাসিনা। জানা গিয়েছে, হাসিনাকে কেন্দ্র করে আড়াআড়ি ভাগ হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী। মূলত জুনিয়র অফিসার এবং প্রভাবশালী বেশ কয়েকজন প্রাক্তন সেনাকর্তা হাসিনার অপারেশনের পক্ষে জোর সওয়াল করে। ফৌজের মধ্যেই সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। সমস্যার সমাধান খুঁজতে সোমবার বেলা 1টা নাগাদ বৈঠকে বসে সেনার জাতীয় নিরাপত্তা পরিষদ। আলোচনায় রণে ভঙ্গ দিতে হয় হাসিনাপন্থীদের। তারপরেই প্রধানমন্ত্রী হাসিনাকে সেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হাজার হাজার আন্দোলনকারীদের আটকাবেন না তারা। শুধু তাই নয়, ফৌজের হুমকি মাত্র ৪৫ মিনিটের নোটিশেই নাকি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন মুজিব কন্যা। জাতির উদ্দেশ্যে শেষ বার্তা দেওয়ার অনুমতি পর্যন্ত তাকে দেয়নি ফৌজ। উল্লেখ্য, এদিন হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার গঠন ঘোষণা করেছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। চলতি বছরের জুন মাসে 3 বছরের জন্য তিনি সেনা প্রধান হিসেবে নিযুক্ত হন। তার বাবা জেনারেল মোহাম্মদ মুস্তাফিজ রহমানও ছিলেন বাংলাদেশের সেনা প্রধান। 1997 থেকে 2000 পর্যন্ত ওই পদে ছিলেন মুস্তাফিজুর। দীর্ঘ 39 বছরের সামরিক জীবন ওয়াকারুজ্জামানের। একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলান ওয়াকারুজ্জামান। জেনারেল অফিসার কমান্ডিং অ্যান্ড সার্ভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনা সদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ জেনারেল স্টাফ হিসেবেও দায়িত্ব সামলান ওয়াকার। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সের ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তার অঙ্কুনি হেলনেই হাসিনার পতন বলে মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।